হ্যালো গাইজ, আমি এখন আছি ঠাকুরনগর রেলওয়ে স্টেশনের পাশে। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমার পিছনে রয়েছে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন। তো এই ঠাকুরনগর রেলওয়ে স্টেশনে এসে তোমরা এখান থেকে কি করে শর্টকাটে সহজভাবে তোমরা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যেতে পারো। কারণ প্রচুর লোকের ভিড় হয় এখানে, আর মানে এত লোকের ভিড় হয় যে সবাই টোটোতে করে কিন্তু যাওয়া সম্ভব না, কারণ রাস্তাও জ্যাম হয়ে যায়। তো তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন। এখানে ঠাকুরনগর যে রেলওয়ে স্টেশন রয়েছে, এই স্টেশনটা কিন্তু ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদের যে মন্দির রয়েছে সেই মন্দিরের আদলে করা হয়েছে। আর এটা হচ্ছে সেই স্টেশন। তো তোমাদের দেখাবো কিভাবে এখান দিয়ে ঠাকুরনগর ঠাকুরবাড়ি যাওয়া যায়। এখানে চলছে প্রসাদ বিতরণ, দিবারাত্র এখানে প্রসাদ বিতরণ চলছে। যারা মতুয়া ভক্তরা আছে তাদের জন্য কিন্তু এখানে প্রসাদ বিতরণ চলছে। এই যে টিকিট কাউন্টার রয়েছে, এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু সোজা গেলে যাওয়া যায়, অনেক সহজে যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। তোমরা যারা এখান থেকে যদি টোটো না পাও, তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে, এই যে টিকিট কাউন্টার রয়েছে, এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে যে এই রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা গেলেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অনেক সহজেই যাওয়া যায়। আমি এখন আছি ঠাকুরনগর ঠাকুরবাড়ি, একদম যেখানে ঠাকুরনগর মতুয়া মহামেলা হচ্ছে সেই গেটের সামনে। আর দেখতে পাচ্ছ তোমরা একদম পিছনেই রয়েছে গেট। তো তোমাদের দেখা, এইখানে এই গেটটা এরকম করা হয়েছে, যেখান দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে এই মতুয়া মেলা যেখানে হচ্ছে। এই মেলার ভিতরে কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এখানে লেখা রয়েছে, সকল মতুয়া ও ভক্তপ্রাণ মানুষকে জানাই সাদর আমন্ত্রণ। তো এই গেটটা দিয়েই কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে, যেখানে লেখা আছে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 213তম আবির্ভাব তিথি উপলক্ষে মতুয়া ধর্ম মহামেলা 2024, পুণ্যস্নান মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি, তারিখ 6 এপ্রিল থেকে 12 এপ্রিল 2024। তো এটা হচ্ছে তার গেট। এখান দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করব আমি। আর ভিতরে প্রবেশ করলেই প্রথম যেটা দেখব সেটা হলো নাট মন্দির। এটা হলো নাট মন্দির। আর তার পাশে রয়েছে, এই নাট মন্দিরের পাশে রয়েছে শ্রী শ্রী প্রমথ রঞ্জন স্মৃতি মন্দির। আর আমি এসছি এখানে, আর তোমাদের দেখাচ্ছি যে কালকে থেকে যেহেতু পূর্ণ স্নান শুরু হবে, তো আজকে এই ঠাকুরবাড়ি লোকজন কতটা এসছে, মেলা কি শুরু হয়েছে না হয়েছে সব কিছু দেখব। আর এই শ্রী শ্রী প্রমথ রঞ্জন স্মৃতি মন্দির, এই মন্দিরের ভিতরে কিন্তু শ্রী শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর আর বড়মা বীণাপাণি দেবীর মূর্তি রয়েছে। আর সুন্দর করে ওনাদের কিন্তু সাজানো হয়েছে। ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা প্রমথ রঞ্জন ঠাকুর ও বড়মা বীণাপাণি দেবীর মাথায় কিন্তু মুকুট পরানো হয়েছে। শুধু মাথায় মুকুটই নয়, গলায় হারও পরানো হয়েছে, নতুন কাপড়ও পরানো হয়েছে। তার জন্য কিন্তু এনাদের খুবই সুন্দর। গাইস, এই প্রমথ রঞ্জন ঠাকুরের যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে কামনা সাগর। আর তোমাদের দেখাবো, আমার পিছনেই এই পাশেই রয়েছে কামনা সাগর। এই কামনা সাগরেই কিন্তু কালকে সকাল থেকেই পুণ্য স্নান শুরু হবে। ওই মোটামুটি 7টা নাগাদ শুরু হবে পুণ্য স্নান। মতুয়া সম্প্রদায়ের লোকেরা মনে করেন এই পাশে যে কামনা সাগর রয়েছে, এই কামনা সাগরে স্নান করলে মধু কৃষ্ণ ত্রয়োদশীতে এই কামনা সাগরে স্নান করলে সমস্ত মনের কামনা পূর্ণ হয়। আর এই মধু কৃষ্ণ ত্রয়োদশী শুরু হচ্ছে 6 এপ্রিল সকাল 7টা 24 থেকে 7 এপ্রিল 4টে 57 পর্যন্ত কিন্তু এই তিথিটা চলবে। আর এই সময় কিন্তু প্রচুর ভক্তরা এই আমার পিছনে যে কামনা সাগর রয়েছে, এই কামনা সাগরে স্নান করবে, এবং তার জন্য কিন্তু এখানে প্রচুর লোকের ভিড় হবে। তো তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই কামনা সাগর, যেখানে কিন্তু এখনই অনেকে স্নান করছে। আর কালকে সকাল 7টা 21 থেকে তো এখানে স্নান করার জন্য প্রচুর লোক এসে এখানে স্নান করবে। গাইস, এটা হলো ঠাকুরবাড়ির হরিচাঁদের মন্দির, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির এটা। আর এই মন্দিরের পাশে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এই হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে কিন্তু ভক্তরা হরি নাম সংকীর্তন করছে, আর তারা কিন্তু মেতে আছে।
তো গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরনগর ঠাকুরবাড়ি যে নাট মন্দির, সেই নাট মন্দিরের পাশে। আর এখানে কিন্তু এই নাট মন্দিরে কিন্তু অনেক মতুয়া ভক্তরা এখানে কিন্তু আশ্রয় নিয়েছে, এখানে অনুষ্ঠান করবে তারা, এবং এখানে কিন্তু তারা এসে এখানে কিন্তু অপেক্ষা করছে কালকে মধুকৃষ্ণ ত্রয়োদশীর পূর্ণতিথিতে তারা কিন্তু স্নান করবে। আর এখানে কিন্তু অলরেডি হরিনাম সংকীর্তন এখানে অলরেডি শুরু হয়ে গেছে। এটা হরিচাঁদ মন্দির, আর এইখানে কিন্তু অনেকে এখন পুজো করছে। আমি এখন আছি ঠাকুরবাড়ির নাট মন্দিরের সামনে। আর এই নাট মন্দিরে কিন্তু অনেক ভক্তরা, অনেক মতুয়া ভক্তরা তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছে, এবং তারা কিন্তু কালকের পুণ্য স্নানের জন্য আজকেই তারা চলে এসছে এখানে। যেটা হলো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির, এবং সেখানে রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর শান্তিমাতার মূর্তি। গাইজ আমি এখন আছি ঠাকুরবাড়ির হরিচাঁদ মন্দির, যে মূল মন্দির রয়েছে হরিচাঁদ ঠাকুরের, সেই মন্দিরের ভিতরে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ভক্তরা এখানে এসছে, এবং তারা কিন্তু ঠাকুরকে হরিচাঁদ ঠাকুরকে দর্শন করার জন্য এখানে এসেছে। এখানে যে মতুয়া মহামেলা শুরু হয়েছে, সেই মতুয়া মহামেলায় কিন্তু অনেক দোকানপাট যেগুলো কিন্তু অলরেডি খুলে গেছে। দেখতে পাচ্ছি এখানে একটা দোকান, এখানে কিন্তু অনেক রকমের জুয়েলারি রয়েছে এবং অনেক কিছু রয়েছে, হেয়ার ব্যান্ড রয়েছে এখানে। এখানে এই দোকানটাও রয়েছে অনেক রকমের কসমেটিক্স, হেয়ার ব্যান্ড সহ অনেক রকমের জুয়েলারি। এখানে কিন্তু বাঁশি পাওয়া যাবে হরেক রকমের। এখানে বিভিন্ন রকমের চেন রয়েছে, এখানে হরেক রকমের ব্যাগ রয়েছে। এখানে এই হোটেলগুলোতে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে অনেক রকমের খাবার পাওয়া যাবে, পাকোড়া থেকে শুরু করে অনেক রকমের খাবার রয়েছে এই সব দোকানগুলোতে, যেখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার পাওয়া যাবে, এবং এই খাবার কিন্তু এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। এই দোকানটায় পাওয়া যাবে লস্যি,
তার পাশে রয়েছে আইসক্রিমের স্টল। এই দোকানে রয়েছে কুচি আমের জুস, স্ট্রবেরি জুস, লস্যি, মকটেল, স্ট্রবেরি লস্যি। স্ট্রবেরি লস্যি কত করে? 30 টাকা। আর এমনি নর্মাল লস্যি 20 টাকা। এখানে বিভিন্ন রকমের ফুচকা, যেরকম দই ফুচকা, চকলেট ফুচকা, চাটনি ফুচকা, জেলি ফুচকা পাওয়া যাবে এই স্টলটাতে। এখানে স্পেশাল ঘুগনি রয়েছে, এপাশে পান রয়েছে, এপাশে একটা নাগরদোলা রয়েছে, আর ওই পাশটায় আর একটা নাগরদোলা রয়েছে। এখানে একটা রাইড রয়েছে, বাচ্চাদের রাইড। তারপরে এখানে ড্রাগন রাইড রয়েছে। এই নাগরদোলাটাও কিন্তু অনেক বড়। এই নাগরদোলাটার পাশে আর একটা কিন্তু ছোট বাচ্চাদের নাগরদোলা রয়েছে। এটা অনেকটাই ছোট, এটা হাত দিয়ে ঘোরানো হয়। যারা বড় নাগরদোলায় উঠতে পারবে না তাদের জন্য ছোট নাগরদোলা রয়েছে। এটা বড় নাগরদোলা। প্রচুর গরম পড়েছে, এখনও রোদের তাপ রয়েছে যেহেতু, সেই জন্য কিন্তু গরমটা এখনও অনুভূত হচ্ছে। আর দুপুরের দিকে এখানে প্রচুরই গরম পড়বে, তো বিকাল হলে একটু ঠান্ডা পড়ার সম্ভাবনা থাকে, যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে থাকার সম্ভাবনা থাকে। এখন অলরেডি বিকাল হয়ে গেছে, তাও কিন্তু গরমটা কমছে না। আর তোমাদের দেখাচ্ছি এই যে মেলায় কি কি এসছে। এখানে যেরকম এই দোকানটায় রয়েছে চাউমিন, এগরোল, এসব সমস্ত কিছু সেট আপ চলছে, কারণ মেলাটা কালকে থেকে শুরু হবে, তো আজকে ওই জন্য সেট আপ চলছে সমস্ত কিছু। এখানে আইস গোলা পাওয়া যাবে, মরণ কূপ করা হয়েছে এখানে। তোমরা যারা জানো না তাদের বলে রাখি, এই যে এখানে একটা কূপের মতো করা হয়েছে, এই কূপের মধ্যে দিয়ে বাইকগুলো কিন্তু চারপাশে ঘোরে, বাইক এবং গাড়ি দুটোই কিন্তু ঘোরে এই কূপের মাঝখানে। চারিপাশটা গোল রয়েছে, কাঠের কাঠামো দিয়ে ঘেরা রয়েছে, তার মধ্যে বাইকগুলো আর চার চাকাগুলো কিন্তু ঘুরছে। সেটা কিন্তু একটা সুন্দর লাগে দেখতে, ভয়ও লাগে। তো এইখানে সেই সেট আপটা এখানে আছে। আপনি কতদিন ধরে এই পেশায় আছেন? আছি 15 বছর। 15 বছর। মরণকূপ তো দেখেছি আগে, যেভাবে এইভাবে ঘুরে, তো আপনারাই তো চালান, আপনাদের ভয় লাগে না? ভয় না, এটা প্র্যাকটিসের ব্যাপার, এটা কিছু না, এটা ব্যালেন্স নিয়ে, এটা ব্যালেন্স সম্পূর্ণ ব্যালেন্সের উপরে। এটা রাস্তায় যত গাড়ি যেরকম ভাবে চলবে না, আমাদের প্র্যাকটিস আমরা তার থেকে ভালো চলবে। এটা প্র্যাকটিস সম্পূর্ণ, কোনো জাদু ফাদু কিছুই না। আচ্ছা আচ্ছা, এটা সম্পূর্ণ ব্যালেন্স। আচ্ছা আচ্ছা, এটা আপনার ব্যালেন্সের উপরে। আচ্ছা আচ্ছা, আপনি বাইক আর চার চাকা দুটোই পারেন? দুটোই, চার চাকা চালাবো, হাত ছেড়ে হ্যান্ডেল ছেড়ে চলবে। মানে আপনি দেখি তো, মানে জানলা দিয়ে বেরিয়েও আপনারা মানে স্টিয়ারিং ধরার দরকার হয় না? না, ওমনি খালি হাতে চলবে। খালি হাতে চলবে? আজকে চলবে, কালকে থেকে ফুল নাইট। আচ্ছা, প্রথম প্র্যাকটিস করেছেন? প্র্যাকটিস করেছি, পড়েছি, কেটেছে, সব নাক পাকায় দেখেন, সব নাক। আচ্ছা 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 আচ্ছা, তারপরে গিয়ে এখন মানে এখন পাকা, এখন একদম পাকা। এটা সম্পূর্ণ ব্যালেন্স। এখানে দেখতে পাচ্ছি অনেক পিতল, কাঁসার কিন্তু এখানে পুজোর সামগ্রী রয়েছে এই দোকানটায়। এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু বাদ্যযন্ত্রও রয়েছে। এইগুলো কি বাজানো যায়? এইগুলো হ্যাঁ, ডমরু সবাই বাজাতে পারবে, পুজোতে লাগে। পুজোতে লাগে? আচ্ছা আচ্ছা, শিবের পুজোতে লাগে। আচ্ছা, আর এইটা যেটা রয়েছে এটা তো আপনার খঞ্জুরি বলে, এটাকে খঞ্জুরি, খঞ্জুরি বলে। আচ্ছা, এটা মানে অরিজিনাল খঞ্জুরি, এটা মানে যেরকম খেলনা টাইপের কিছু না? না, এখানে অনেক পুজোর সামগ্রীও রয়েছে। এগুলো কিসের? সব পিতলের? সব পিতল আছে, কাঁসা আছে, কাঁসা পিতল, স্টিল আছে। আচ্ছা আচ্ছা, করতাল, এগুলো করতাল রয়েছে এখানে, বড় করতালও আছে, ছোট করতালও আছে। আর এটাকে বলে কাশি, তাই তো? এটা কাশি, এই কাশিগুলো কিন্তু বাজায়। তো গাইজ, এখানে যেটা দেখালাম পুজোয় যেরকম যারা বাজাচ্ছে তাদের যে মিউজিক্যাল যে যন্ত্রাংশ সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আর তাছাড়া কিন্তু এখানে পুজোর অনেক রকমের সামগ্রী এই মেলায় এসছে, এবং পুজোর অনেক রকমের সামগ্রী কিন্তু এখানে পাওয়া যায়। এখানেও কিছু যন্ত্রাংশ রয়েছে। এটা কি বলে? এই যে এটা ঢোলক বলে। ঢোলক? আচ্ছা, এই ঢোলকগুলো কত করে দাম? এগুলো 220 টাকা, 200 আচ্ছা আচ্ছা, 220 টাকা, 200 টাকা। আর এই শিবলিঙ্গগুলো যেগুলো আছে এগুলো কত? এই বিভিন্ন ধরনের কোয়ালিটি, বিভিন্ন ধরনের। আচ্ছা, বড়টা কত? বড়টা যে আপনি 800 টাকা। 800 টাকা। এইগুলো কি আপনারাই তৈরি করেন নাকি? হ্যাঁ। এইগুলো কিরকম দাম রয়েছে? এইগুলো কি বলে? ডাংখা? এগুলো ডাংখা বলে। এগুলোর দাম কিরকম আছে? এইগুলো হ্যাঁ, এটার দাম কত? এটা 400 টাকা দাম আছে। আচ্ছা, 400 টাকা। আর বড়গুলো যেগুলো একদম বড়, যেগুলো বড়গুলো 1200 টাকা, 1400, 1500, আচ্ছা, আচ্ছা। 1800, 1800। আচ্ছা, এইগুলো আপনারাই তৈরি করেন? হ্যাঁ, 500 আচ্ছা, এটা কি চামড়া নাকি ফাইবারের থাকে? এটা চামড়া। এই যে এগুলো পাশেরটা চামড়া, পাশেরটা রয়েছে চামড়া। চামড়াটা হলে দাম বেশি। ওইটা চামড়াটা কত দাম? ওইটার দাম 650 টাকা। 650? হ্যাঁ, 18 ইঞ্চি আছে। আচ্ছা, 18 ইঞ্চি। আর এই বড় যে থাকটা, এটা 24 ইঞ্চি আছে, এটা 1900 টাকা দাম।
আচ্ছা 24 ইঞ্চি, এটা চামড়ার, হ্যাঁ 1900 টাকা দাম। 26 ইঞ্চি দাম, ওটা 2600 টাকা। ওই যে বড়। আচ্ছা আচ্ছা, একদম ও পাশে ওটা হচ্ছে 2600 টাকা। হ্যাঁ এই যে এটা না, ওই বাঁধা আছে 3টে করে। আচ্ছা, ওই 3টে করে যেটা বাঁধা আছে 2600 টাকা। আচ্ছা, আপনারা এইসবই তৈরি করেন নাকি? এই মেলা ছাড়া আপনারা অন্য কোনো মেলা? পান্ডুয়া, তারপরে বিভিন্ন যেখানে যেখানে মেলা হয় সেখানে সেখানে যান। আচ্ছা, আপনার কাছে এই যে যেগুলো আছে এইগুলো কি বলে এটাকে? এগুলো টাসা বলে। তাসা বলে। এইগুলো কিরকম দাম? 450 500। 450 500। এইগুলো এই পুজোর সময় বাজায় বা এখানেও তো বাজাচ্ছে দেখলাম। হ্যাঁ, সব জায়গায় চলে। 450 500 টাকার মধ্যে পাওয়া যাবে। এগুলো কি চামড়ার হয় নাকি না, এগুলো ফাইবারের। ফাইবারেরই হয়। এই যে যেটা রয়েছে এটাকে কি ঢোলক বলে? নাল বলে। নাল বলে। এই এটার দাম কত? এই 3000 টাকা। 3000 টাকা। আর এটাকে কি বলে? এটা ভাঙড়া। ভাঙড়াটার দাম কত? এও 3500 টাকা। 3500। আচ্ছা, এটাকে ভাঙড়া বলে। এরকম আরো অনেক বাদ্যযন্ত্র আছে। ওটা হচ্ছে ওটা যা, এটা সেমই, তাই তো? কিন্তু এটা খোল। খোলটা আরো বড় হয় না নাকি এরকম? এটা বাচ্চাদের খোল। আচ্ছা, এটা কিরকম দাম? 700 টাকা দাম। আচ্ছা, অনেক দোকান রয়েছে, তারা কিন্তু এই মেলায় এসছে এবং তারা কিন্তু এই সমস্ত বাদ্যযন্ত্র নিয়ে এসছেন। এখানেও আছে অনেক এরকম রয়েছে। এইগুলো কি বলে? এইগুলোকে ডাংখা। তো এই ডাংখাগুলো মানে আপনারা কোথা থেকে মানে এখানে তৈরি করেছেন না নিয়ে এসছেন আপনারা? আমরা গোপালনগর। আচ্ছা, আপনারা কি এরই ব্যবসা করেন? হ্যাঁ, এই সিজনে এরই ব্যবসা করেন। এইগুলো আপনারাই তৈরি করেন? হ্যাঁ। মোটামুটি এইগুলো যেগুলো চামড়ার হয়, চামড়া দিয়ে বেশি করেন নাকি এমনি ফাইবারের গুলো? ফাইবার আগে বেশি হতো চামড়া, এখন ওই ফাইবার উঠে গেছে। এখন ওই জন্য ফাইবারই বেশি চলে। টেকসই কোনটা বেশি হয়? চামড়ার বেশি দিন টেকসই হয়, কিন্তু আওয়াজ ভালো হয়। তো গাইস, আমি এই মার্কেটে এসেছি, মানে এই সাইডটা এসেছি মেলার। এই সাইডে কিন্তু সমস্ত মিউজিক ইনস্ট্রুমেন্টই রয়েছে, সমস্ত বাদ্যযন্ত্র এখানে দোকান রয়েছে, তোমাদেরকে দেখালাম। তো এই জায়গায় মানে এই রাস্তা থেকে এই গলিতে ঢুকলেই কিন্তু প্রচুর এরকম বাদ্যযন্ত্রের দোকান চোখে পড়বে। তাই শুধু নাট মন্দিরই নয়, নাট মন্দির ছাড়াও অনেক জায়গাতে এর আশেপাশে, এই মন্দিরের আশেপাশে প্রচুর ছাউনি করা হয়েছে, বিশ্রামাগার করা হয়েছে। সেখানে কিন্তু মতুয়া ভক্তরা সেখানে কিন্তু বিশ্রাম নিতে পারে। তোমাদেরকে দেখালাম এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কিভাবে সবাই আসছে এবং কিভাবে এই মতুয়া মহামেলাটা কিভাবে উদযাপিত হচ্ছে। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে এই বিশাল উৎসব এটা কিন্তু হয়ে থাকে প্রতি বছরই। তো এবছর কীরকম হচ্ছে তোমাদেরকে দেখালাম। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।